আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কিছু আজকে আমলের কথা বলে যাব। মুনাব্বিহাত কিতাবে ইবনে হাজার আসাকির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা তিনি বর্ণনা করেন, যে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর নিজে উপস্থিত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। রে গোপালপুরের মুসলমান গো, ইবনে হাজার আসাকির রাহমাতুল্লাহি আলাইহি মুনাব্বিহাত কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন, একটা হাদিস বর্ণনা করেন, যে হাদিসের মধ্যে আমার নবীজি কথা বলবে, যে হাদিসের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবে, যে হাদিসের মধ্যে হযরতে ওমর কথা বলবে, যেই হাদিসের মধ্যে, যেই ঘটনার মধ্যে হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান এই ঘটনার মধ্যে, এই হাদিসের মধ্যে আলোচনা করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মজমার মধ্যে আমি না হইয়া গো, যদি আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি এই জায়গায় আজকে বয়ান করত, আপনারা বলেন তো এই মজমার দাম কমতো না বাড়তো? জোরে বলেন, কমতো না বাড়তো? গোটা পৃথিবীতে 52টা দেশ যিনি সফর করেছিলেন, যার কোরআনের তাফসীরে গোটা বিশ্ব কেঁপেছে। আজ আমার এই বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল আমরা পেয়েছি, যেই মানুষটার কারণে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? সেই তাফসীর করার কারণে যিনি চট্টগ্রাম প্যারেড ময়দানে সূরা ফাতিহার তাফসীর করেছিলেন, যার সূরা ফাতিহার তাফসীরের শুনে একজন নয়, দুইজন নয়, 40-এর ঊর্ধ্বে কালিমা পড়ে মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আফসোসের বিষয়, এরকম একটা দামি মানুষটাকে, যেই মানুষটার কপালের মধ্যে কাবার ইমাম চুমা খায়, যেই মানুষটার জন্য কাবা ঘরে ঢুকতে পারমিশন লাগে না, এমন একটা মানুষকে জালিম স্বৈরাচার, কথা বলার ঠিক না ঠিক? জালিম স্বৈরাচার বেঈমান সে কি করেছে? এরকম একটা কোরআনের পাখিকে বাংলার জমিনে রাজাকার বানিয়েছিল, কথা বলেন ঠিক না ঠিক? সেই মানুষটার কথা শুনে একজন কাফের, একজন হিন্দু, একজন খ্রিস্টান দাঁড়িয়ে কালেমা পড়ে, ওই মানুষটারা তোমরা ধর্ষক বানিয়ে দিলা। আল্লাহর নামের কসম করে বলি, যেই দিন সাঈদী সাহেবকে ইনজেকশনের মাধ্যমে এই জালিমরা হত্যা করে, আল্লাহর নামের কসম করে বলি, ওই দিনই বলেছিলাম আল্লাহর আরশ কেঁপে গেছে, আর তোদের উপায় নাই, কথা বলেন ঠিক না ঠিক? সাঈদী সাহেব বলেছিল, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না, কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলবো, আমি দলের পক্ষে বলবো না, বিপক্ষে বলবো না, তবে এতটুকু বলবো, স্বৈরাচার যারা হয়েছে, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, তোমরা তো ছাতার মাথা, কথা বলেন ঠিক না ঠিক? আজকে কেউ বলায়, কেউ পালানোর জন্য, বাঁচার জন্য দাড়ি কাটে, কেউ দাড়ি রাখে, আর কোরআনের পাখিরা হযরত উলামায়ে কেরাম তারা জীবন দিয়েছে, রিমান্ডে গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই, কথা বলেন ঠিক না ঠিক? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়, কথা বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম বাবা, ইবনে হাজার আসাকির রাহমাতুল্লাহ আলাইহি যেই ঘটনাটা বর্ণনা করে, আপনাদের কাছে জানতে চাই, এই মজমার মধ্যে আল্লামা সাঈদী মরহুম আল্লামা শহীদ হযরতুল আল্লাম মুফাসসিরে কোরআন, তাফসীর সম্রাট যাকে বলা হয়, যদি আজকে এই মজমার মধ্যে কথা বলতো, আপনারা বলেন এই মজমার দাম কমতো না বাড়তো? এস ধরে বলেন, কমতো না বাড়তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, যেই ঘটনার মধ্যে, যে হাদিসের মধ্যে আমার আপনার নবী বসা, যেই ঘটনার মধ্যে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, দামি দামি সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসে আছে, আল্লাহর পয়গম্বর
সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা গো, তোমাদেরকে জানিয়ে দেই আমি রাহমাতুল লিল আলামিন, আমি বিশ্ব নবী। এই দুনিয়াতে আমার পছন্দের 3টা জিনিস আছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন এই দুনিয়াতে আমার পছন্দের 3টা জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনার পছন্দের 3টা জিনিস আমরা জানতে চাই। আমার আপনার নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা গো, এই দুনিয়াতে আমি নবীর 3টা পছন্দ। এ আমার ভাইয়েরা, আজকে আমি কিছু আমলের কথা বলে যাব। পর্দার আড়ালের মা, আপনাদেরকেও নিয়েও কিছু আমলের কথা বলবো। এ আমার এলাকার মানুষেরা, গোপালপুরের বাবাজিরা, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর নবীর 3টা পছন্দ, আবু বকরের 3টা পছন্দ, ওমরের 3টা পছন্দ, হযরত ওসমানের 3টা পছন্দ, হযরত আলীরও 3টা পছন্দ। কত সুন্দর আলোচনা, কত সুন্দর আমলের কথা। প্রত্যেকটা সাহাবী তাদের নিজেদের 3টা পছন্দের কথা বলবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়াবি কোনো আলোচনা আজকে করার জন্য বসি নাই। আমি আপনাদের সামনে নবীজির পছন্দের 3টা আলোচনা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, এই দুনিয়াতে আমার 3টা জিনিস প্রিয়। সাহাবায়ে কেরাম বলে, হুজুর বলেন না আপনার কোন 3টা জিনিস প্রিয়? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, এই দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিস হলো সুগন্ধি। নবীজি সুগন্ধি বেশি পছন্দ করতেন। নবীজির পকেটের মধ্যে থাকতো আতর, নবীজির পকেটে থাকতো চিরুনি, নবীজির পকেটে থাকতো মেসওয়াক। আল্লাহু আকবার, তাকবীর বলেন। আমাদের পকেটের মধ্যে কি থাকে বলেন? হুজুর আর কিছু পান না পান, গ্যাস লাইট ঠিকই থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী বলেন এই দুনিয়াতে আমার 3টা জিনিস পছন্দ। আলোচনার সূচনা বলে দিচ্ছি, যেই ব্যক্তি নবীর 3টা পছন্দকে নিজের পছন্দ বানাবে, আল্লাহর পয়গম্বর বলেন আমি নবীর সাথে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আবু বকরের 3টা পছন্দকে নিজের পছন্দ বানাবে, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, সাহাবীরা শোনো, আমি নবীর প্রথম পছন্দ হলো সুগন্ধি। নবীজির পকেটে সব সময় আতর থাকতো। আল্লাহর নবীজি, তিনি নবীজির লম্বা কোকড়ানো চুল ছিল বাবা। আল্লাহর নবী মাঝখানে সিঁথি করতেন, আতরের শিশি মুখাটা খুলিয়া নবীজি কি করতেন, আতরের শিশি খুলে ওই মুখাটা, ওই শিশিটা নবীজির সিঁথির মাঝখানে ঢেলে দিত। আমরা তো একটু আতর ভরায় হাতের মধ্যে, ভরায় শরীরে লাগাই। নবীজি আতরের মুখা, আতরের শিশির মুখা খুলিয়া তিনি মাঝখানে ঢেলে দিত আতর। নবীজির মুখা, নবীজির ওই শিশি খোলা মাত্র নবীজির শিশি ওই শীতের মধ্যে যখন আতর ঢেলে দিত, নবীজি কোথাও সিজদা করলে আতরের গ্রান 1 মাস না 2 মাস না, ওই চাদর, ওই জায়নামাজ ধোয়ার আগ পর্যন্ত নবীজির আতরের গ্রান লেগে থাকতো। নবীজি বলেন 1 নম্বর পছন্দ আমার। কি পছন্দ? সুগন্ধি। 2 নম্বর পছন্দ আমার আপনার নবী। ডাকতে বলে, সাহাবীরে 2 নম্বর পছন্দ হলো আমার নামাজ। আল্লাহু আকবার বলেন। নবীজির 2য় নম্বর পছন্দ কি? সবাই বলেন কি? নবীজির 2য় পছন্দ নামাজ। ইন্তেকালের পূর্বে আল্লাহর পয়গম্বর এত অসুস্থ হয়ে গেছে, মাথা পর্যন্ত তুলতে পারে না। ফজরের নামাজে আমার নবী মসজিদে নববীতে যায় নাই। নবীজির ঘর আম্মা জান আয়েশার ঘর একে লাগা ছিল, একটা মাত্র মাঝখানে দেয়াল, একটা মাত্র বেড়া ছিল। এক বেড়ার এপাশে নবীজির ঘর, এপাশে হচ্ছে মসজিদে নববী। ফজরের নামাজে নবী যায় নাই, এত অসুস্থ।
ফজর নামাজে নবীজি যাইতে পারে নাই। আল্লাহর পয়গম্বর ফজরের সময় হয়ে গেল, সাহাবাই কেরাম মসজিদে নববীতে আসতেছে, আল্লাহর পয়গম্বরের অনুপস্থিতি দেখে সাহাবাই কেরাম তাকিয়ে আছে, নবীর জন্য ওয়েট করতেছে। আল্লাহর নবী আসবে, ইমামতি করবে, কিন্তু নবীজি আসতেছে না। আল্লাহর নবীর চাও হলো আজকে আমি তো যাইতে পারবো না, আমার অনুপস্থিতিতে আজকে ইমামতের জায়গায় দাঁড়াবে আমার সাহাবী হযরত আবু বকর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবে। আল্লাহর নবীর অনুপস্থিতি দেখে আবু বকর জায়নামাজ দাঁড়িয়েছে। এইদিকে আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলেছে, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমার ঘরের জানালাটা একটু খুলে দাও, আমি দেখতে চাই আমার অনুপস্থিতিতে আমার সাহাবারা আমার জায়গার মধ্যে কিভাবে দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহু আকবার বলে। নবীজি নামাজটাকে এত ভালোবেসেছে। হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওমর সাহাবাই কেরামের কাঁধে ভর করে নবীজি মসজিদে নামাজ পড়েছে। আর আমার দেশের আশেকে রাসূলের অভাব হয় না, তারা নামাজ না পড়ে আশেকে রাসূল হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? বাইনার রাজুলে বাইনাল কুফরে তারকুস সালাহ। নবীজি বলেছে যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? এই আওয়াজ দেওয়ার আছে না নাই? নামাজ পড়বেন কয় ওয়াক্ত? সবাই বলে না কয় ওয়াক্ত? না, বছরে 2 বার। বছরে কয়বার? এমনও মুসল্লি আমাদের সমাজে আছে 2 ঈদে নামাজ পড়ে। এরকম মানুষ আমাদের সমাজে নাই? হ্যাঁ নাই। বছরে কয়বার নামাজ পড়ে? 2 বার। আর কিছু মুসল্লি আছে দেখবেন বছরে 52 ওয়াক্ত, অর্থাৎ শুধু জুমার নামাজ। আছে না নাই? নবীজি এদের কথা বলে নাই। আল্লাহ নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, গুরুত্ব সহকারে নামাজের সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। আর জোরে আল্লাহু আকবার। 2টা গেল। নবীজির 3য় নম্বর পছন্দ সাহাবাই কেরাম বলছো, আমার সাহাবীরা, আমি নবীর 3 নম্বর পছন্দ হচ্ছে নারী। মা জাতিদেরকে নবী কেউ সম্মান করতেন। বলেন না সুবহানাল্লাহ। মায়েদের সম্মান কম না বেশি? এই আওয়াজ দেবেন কম না বেশি? নবীজি বসে আছে, সাহাবাই কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সম্মান করব কার? নবী বলছে তোমার মায়ের। আবার প্রশ্ন করেছে সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ সম্মান করব কার? আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের। আবার প্রশ্ন করে সাহাবী, আবার 3য়বার প্রশ্ন, হুজুর সম্মান করব কার? আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের। 4র্থবারের কালে আল্লাহর হাবিব বলেন তোমার বাবার। আল্লাহু আকবার বলেন। নারীর সম্মান, মায়ের সম্মান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহর হাবিব বলেন যে 2টা পা নারীদের পায়ের নিচে আমরা যারা পুরুষ, কোন না কোনো মায়ের সন্তান, ঠিক না ভাই? ঠিক। আমরা যত পুরুষ আছি প্রত্যেকটা পুরুষের স্থান হলো মায়ের পায়ের নিচে। আমি গতকালকে মাহফিলে বলছি যে আপনারা এই হুজুর আসছে, কত বড় হুজুর আসছে, পৃথিবীর এমন কোন হুজুর নাই, এমন কোন বীর নাই, এমন কোন ওলি নাই, এমন কোন গাউজ নাই, এমন কোন দরবেশ নাই যে আপনার মায়ের চেয়ে দামি দোয়া করতে পারে। কথা বলেন। পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ সবাই আপনি এক জায়গায় করবেন, কয় কোটি কোটি হাফেজে কোরআন পীর মাশায়েখ, কয় সবাই দোয়া করলে যা হবে, আপনার আমার মা যেরকমই থাক, নামাজ পড়ুক আর না পড়ুক, আপনার ফ্যামিলির মধ্যে আপনার এলাকার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে আপনার মা আর আপনার বাবা। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর কয় কাবার ইমামের চাইতে তোমার মা নামাজ পড়ুক আর না পড়ুক, তোমার মায়ের দোয়া আমার আল্লাহর কাছে বেশি কবুল হয়। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমিন বলবেন না? জোরে বলেন না আমিন। নবীজির কয়টা পছন্দ? কয়টা? 1 নম্বরে হচ্ছে সুগন্ধি, 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে কি? 3 নম্বরে নারী জাতিদেরকে সম্মান করতে নামাজ। নবী কয়টা হলো? সবাই বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম কি নিয়ে বসা, মজলিসের মধ্যে বসা ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আমার নবীরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি নবী সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এই দুনিয়াতে তিনটা পছন্দ আছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়, আবু বকর তোমার তিনটা পছন্দ কি? আল্লাহর পয়গম্বর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর ডাক দেয় বলে, নবী গো, তিনটা পছন্দের মধ্যে প্রথম পছন্দ হলো আপনার নবীর চেহারার দিকে তাকায় থাকতে আমি আবু বকরের বড় ভালো লাগে। সেরা দে নৌকা মাঝি যাব মদিনা, আমি জীবনে একবার মদিনায় যাব। আমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মদিনায় যাব। আমিন বলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদের সামনে বসা আবু বকর বলে, নবী গো, এই দুনিয়াতে আমি আবু বকরের তিনটা পছন্দ। এক নম্বর, আপনার নবীর চেহারার দিকে তাকায় থাকতে আমি আবু বকরের ভালো লাগে। দুই নম্বর, আমি আবু বকরের যত মাল আছে গো, আমার যত ধন সম্পদ আছে, আপনি নবীর জন্য খরচ করতে ভালো লাগে। আবু বকর কেমন সাহাবী? অনেক ধনী সাহাবী ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে দিতে, আমার নবীর জন্য দিতে দিতে হযরতে আবু বকর এমন একটা সময় আসছে বাবা, আল্লাহর নবীর দরজার সামনে একদিন জিবরাইল আমিন আসলো। আসিয়া নবীর দরজার সামনে টোকা দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দেখে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন নবীজির ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর তো অবাক, অসংখ্যবার, অগণিতবার জিবরাইল আমার নবীর কাছে আসছে। কোনোদিন এরকম সুরত দেখে নাই। আল্লাহর পয়গম্বর জিবরাইলের চেহারার দিকে তাকায় দেখে অন্য অন্য দিন যেই পোশাকে আসে, আজকে আর ওই পোশাকে আসে নাই। হযরতে জিবরাইল ওই দিন সালার চট পরে নবীদের সামনে আসছে। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে, হে জিবরাইল, আজকে তোমার এই ড্রেস কেন, এই পোশাক কেন? হযরতে জিবরাইল ডাক দেয়া বলেন, নবী গো, আপনার প্রশ্নের জবাব আমি একটু পরে দেব, আগে বলেন আপনার আবু বকর কোথায়? নবীদের বাড়ি পাশাপাশি ছিল হযরত আবু বকরের বাড়ি। আমার আপনার নবী জিবরাইলকে নিয়ে আবু বকরের দরজার সামনে টোকা দেয়, সালাম দেয়। হযরতে আবু বকর দরজা খুলেছে। এ আমার ভাইরা, এ আমার বাবা, এ পর্দার আড়ালে আমার মা গো। আল্লাহর পয়গম্বরের সামনে যখন দরজা খোলা হইল, আবু বকর নবীজি তাকায় দেখে জিবরাইলের শরীরের মধ্যে সালার চর, আবু বকরের শরীরের মধ্যে সালার চর। আল্লাহর পয়গম্বর অবাক হইয়া যায়, ডাকতে বলে, জিবরাইল রে, তোমার শরীরেও সালার চর। আবু বকরের শরীরে সালার চর, কারণ কি রে জিবরাইল? আল্লাহর পয়গম্বরের কথা শুনে জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ তাআলা আবু বকরের উপর এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আপনার নবীর জন্য দিতে দিতে, আপনার নবীর জন্য খরচ করতে করতে আবু বকরের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আজকে আবু বকর সালার চট পড়লো। আমার আল্লাহ তাআলা আবু বকরের উপর এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হইয়া সাত আসমানের যত ফেরেশতা আছে, বড় বড় ফেরেশতা থেকে শুরু কইরা সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ আবু বকরের পোশাক সালার চট পড়াইছে। নবীজি আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এরা আবু বকর ইসলাম গ্রহণ করার কারণে, আমি নবীর কাছে আসার কারণে বাড়ি ছাড়লি, ঘর ছাড়লি, জমি জমা সব হারাইলি, কিচ্ছু নাই।
আবু বকরের হাতের উপরে আমার নবীর হাত। আমি যখন এরকম করব বাবা, আপনাদের গলার মধ্যে যতটা আওয়াজ আছে ওই আওয়াজ দিয়া মালিককে খুশি করার জন্য জোরে একটা তাকবীর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর আবু বকরের হাতটা ধরে বলেছে, আবু বকর রে, শব্দ হারাইলি, তোর কি কোনো কষ্ট নাই? হযরতে আবু বকর ডাকতে বলে, নবীজি আপনি তাকায় দেখেন গো, আপনার নবীর হাতটা না আমার হাতের উপরে আছে। আপনি নবীর হাত আমি আবু বকরের হাতের উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো এই দুনিয়ায় আমার চাইতে আজকে দামি কে আছে? এ আমার ভাইয়েরা, আবু বকর নবীরে ডাকতে বলে, নবী গো, আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। 2 নাম্বার, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার এই জীবন আপনি নবীর জন্য খরচ করতে ভালো লাগে। 3 নাম্বার, আবু বকর ডাকতে বলে, নবীজি 3 নাম্বার পছন্দ হলো আমার কন্যা হযরতে আয়েশা আপনার ঘরে আছে, মেয়ের জামাতা হিসেবে আপনি নবীর চেহারা দেখতে আমি আবু বকরের ভালো লাগে। মজলিসের মধ্যে দামি আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে ওমর। মজলিসের মধ্যে বসা হযরতে ওমর ডাকতে বলে, আবু বকর আপনি সত্য বলেছেন, এই পৃথিবীতে আমি ওমরেরও 3টা পছন্দ আছে। আল্লাহু আকবার বলবেন না? নবীজির 3টা পছন্দ, আবু বকরের 3টা পছন্দ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি সত্য বলেছেন, আমি হযরত ওমর, আমি ওমরেরও 3টা পছন্দ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবীজি হে আবু বকর, আমি ওমরেরও 3টা পছন্দ আছে এই দুনিয়ায়। আরে জয়নগর, গোপালপুর, আলমনগরের মুসলমান গো, আমার আপনার পছন্দ কি? সরকারি একটা চাকরি। আমার আপনার পছন্দ কি? একটা বিল্ডিং। আমার আপনার পছন্দ কি? 5 তলা একটা বাড়ি। সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখেন, তারা তো এমনি এমনি দাবি হয় নাই, এমনি এমনি দামি হয় নাই। কালকে আমি গতকালকে ওই যে ঘাটাইলে একটা প্রোগ্রাম আলোচনা করেছি। আমার আল্লাহ বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ দুনিয়াতে সফল ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের পছন্দগুলো দেখেন, তাদের জীবনের পছন্দের মধ্যে দুনিয়ার কোনো পছন্দ ছিল না। আল্লাহু আকবার বলেন। আর আমরা হয়ে গেছি দুনিয়ামুখী, সাহাবায়ে কেরাম ছিল আখিরাতমুখী। নবীর জন্য তাজা রক্ত দিয়া, জীবন দিয়া এই ইসলামটাকে আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে আমার এই দেশের মধ্যে কিছু নাস্তিক, কিছু ইসকন, কিছু হিন্দু সন্ত্রাসীরা আমার এই দেশটাকে আজকে তারা পায়দারা করতেছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদেরকে জানায় দেই, আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তোমাদের গির্জা পাহারা দিয়েছি, আমরা তোমাদের এই জন্য পাহারা দিয়েছি, তোমাদের মূর্তি পাহারা দেওয়ার জন্য না, তোমাদের মন্দির পাহারা। ইসলাম কত শান্তির ধর্ম, আজকে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, তোমাদের গির্জা পাহারা দিলাম, আর তোমরা আমার ভাই সেই সাইফুর রহমান চট্টগ্রামের একজন ব্যারিস্টার, একজন উকিল, তাকে তোমরা জবাই করে দিলা। সাবধান হয়ে যাও, আজকে এই মাহফিল থেকে বলে যাচ্ছি, সন্ত্রাসী ইসকন নামের বাংলাদেশে কোনো সংগঠন থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? চাইতেছে তারা। আবার এইদিকে আমার আশ্চর্য লাগে, আমি মাঝে মাঝে ভাবি যে আওয়ামী লীগ তো বলাইছে, আওয়ামী লীগ বলাইছে, আমি ভাবছি এরা খুব জোরদার হয়ে আসবে, এরা আবার নতুন ভাবে দল নিয়ে আসবে, কিন্তু এরা যে হিন্দু হয়ে আসবে এটা আমি কখনো ভাবি নাই। কথা কন না ঠিক না বে ঠিক? এরা যে হিজড়া মার্কা হিন্দু হইয়া দেশে আসবে, মুসলমানের সন্তান হইয়া দলের স্বার্থ নিয়া কিভাবে তুমি হিন্দুকে সাপোর্ট করো? তুমি মুসলমান নামে, তুমি আওয়ামী লীগ নামে কলঙ্ক। কথা বলেন ঠিক না বে ঠিক?
তুমি আওয়ামী লীগ করো সমস্যা নাই, তুমি বিএনপি করো সমস্যা নাই, তুমি যে দলই করো আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি মুসলমান হইয়া কিভাবে তুমি ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন যারা আমার মুসলমান ভাইকে জবাই করেছে, তুমি কিভাবে তাদের সাথে সমর্থন দিয়া নিজেকে প্রকাশ করো? তুমি তো মুসলমান না, তুমি ইসকনের দালাল, তুমি মুসলমানের শত্রু, তুমি তো মুনাফিক। কথা বলেন ঠিক না বে ঠিক? রাগ করতেছেন আপনারা? হযরত ওমর মজলিসের মধ্যে বসা ছিল, ডাকদা বলে, আবু বকর আপনি সত্য বলেছেন, আমি ওমরেরও এই দুনিয়াতে তিনটা পছন্দ আছে নবী গো। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, বলো ওমর তোমার কি তিনটা পছন্দ? হযরত ওমর ডাকদা বলে, এক নম্বরে সৎ কাজে আদেশ দেওয়া। কি কাজ আদেশ দেওয়া? কি কাজ আদেশ দেওয়া? সৎ কাজ আদেশ দেই তো ইনশাআল্লাহ। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে। আচ্ছা আপনারা বলেন তো, এই জায়গার মধ্যে আজকে একটা মাহফিল হলো, এখন এই গ্রামে কেউ যদি যাত্রা দিতে চায়, কেউ যদি বক্স চায় না, এই গ্রামের মধ্যে অশ্লীল গান বাজায়, আর আপনি যদি চুপ করে বসে থাকেন, এই মাহফিলে কোনো সার্থকতা নাই। কথা বলেন, কথা বলেন। আজকের এই গ্রামের মধ্যে, জয়নগর গ্রামে নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল যেই জায়গায় হয়েছে, যে এলাকায় হয়, ওই এলাকায় ঢোল তবলা, ওই এলাকায় গান বাদ্য, অশ্লীলতা বেহায়াপনা সাপোর্ট করা যাবে না, যাবে না, যাবে না। যদি হযরত ওমরের কাতারে নিজে থাকতে চান, নিজেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ বানাইতে চান, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই পৃথিবীতে নবী গো তিনটা পছন্দ আমার। এক নম্বরে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। তিন নম্বরে তালিযুক্ত কাপড় পরিধান করতে আমি ওমরের বড় ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর, এই দুনিয়ার অর্ধজাহানের খলিফা যিনি, প্রেসিডেন্ট যিনি, তিনি জুমার নামাজে খুতবা দিচ্ছে। খুতবার মাঝখানে একজন মানুষ দাঁড়ায় গেছে। খলিফা আগে খুতবা দেওয়া যাবে না, আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, প্রেসিডেন্ট খুতবা দিচ্ছে, ওই জায়গায় মুসল্লি দাঁড়ায় বলতেছে খুতবা বন্ধ করেন, আগে আমার কথার জবাব দেন, তারপরে খুতবা দিতে হবে। আপনারা বলেন তো, ওরকম একটা শাসক, ওরকম একটা দেশ, ওরকম একটা সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যেই দেশের খলিফাকে সাধারণ একজন মানুষ বলে আগে খুতবা পরে হবে, আগে প্রশ্নের জবাব দেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আজকে যদি বাংলাদেশের, আজকে গোপালপুর থানার এমপি যিনি হবে, তিনি যদি জুমার খুতবা পড়াইতো, আপনারা বলেন তো এই গোপালপুরের চিত্র কতটা পাল্টে যাইতো? কথা বলেন, কথা বলেন। থানার ওসি সাহেব যদি থানার মধ্যে জুমার খুতবা দিত, ওই থানায় ঘুষ থাকতো? জোরে বলেন, থাকতো? ওই থানার মধ্যে কোনো অশ্লীলতা বেহায়াপনা থাকতো? আফসোসের বিষয়, আমার এই বাংলাদেশে আমরা দেখেছি, আহারে পুলিশ সেনাবাহিনী পাহারা দেয়, জনগণ থানার মধ্যে আগুন ধরে থানা পুড়ায় দেয়, পুলিশ পিটায় মারে। কারণ একটাই, এই পুলিশ 17টা বছর মানুষের গোলামি করেছে, আমাদের টাকা খাইয়া, আমাদের টাকা নিয়া, আমাদের টাকা পোশাক পরে আমাদের উপর গুলি চালাইতো। আজকে ওই পুলিশকে আল্লাহ তাআলা দেখাইছে। আমার আল্লাহ বলে, ও মাকারু ও মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক না ঠিক? স্বৈরাচারী করা এই পৃথিবীতে, যারা স্বৈরাচার পালাইছে তারা তো গেছেই, যারা আসতেছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো, সাবধান, আপনারা যেন আবার তাদের পথ অবলম্বন করেন না। বাংলার জনগণ অন্যায় অবিচার আর মেনে নেবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাংলার জনগণ অন্যায় মেনে নেবে না। এখানে কোরআন হাদিসের কথা, হুজুর কবরের নিচের কবরের উপর আলোচনা করেন, এইটা না। হযরত ওমর বলে, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এটা আমি ওমরের ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে, আমি ওমর তালিযুক্ত কাপড় পরতে আমি ওমরের বড় ভালো লাগে। এই তিনটাই ওমরের পছন্দ ছিল। হযরত ওমর মসজিদের খুতবার মধ্যে যখন খুতবা দিচ্ছিল, ভাষণ দিচ্ছিল, একজন মুসল্লি দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে খুতবা দিচ্ছেন
খুতবা পড়ে দেন আগে আমি মুসল্লির কথার আমি মুসল্লির প্রশ্নের জবাব আগে দিতে হবে। হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়েছে। বলো তোমার কৈফিয়ত কি? ওমর, গত কয়েকদিন আগে আপনি আমাদের প্রত্যেকের জন্য কাপড় নিয়ে আসছিলেন, সবাই আপনি কাপড় বিলি করেছেন। ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিল 7 কোটি কম্বল আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে, সবাই যদি একটা পায় আমার কম্বল গেল কই? কথা কয় না। বঙ্গবন্ধু বলছিল কোনো কোনো দেশ আনে সোনার খনি, কেউ আনে কয়লার খনি, কেউ পায় তেলের খনি, আমি বাংলাদেশে পাইছি চোরের খনি। কথা কয় না। এই যে এম.আর. রহমান দেখেন নাই, 3600 কোটি টাকা একজনের অ্যাকাউন্টে পাওয়া গেছে। কল্পনা করা যায়? কথা কয় না। এই দরবেশ বাবা দাড়ি কেটে পালাইতেছিল। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ ওনার যে ফাঁসির রায় দিয়েছিল কালামানিক। কথা কয় না। কি মানিক? সাঈদীর ফাঁসির রায় দেয় বেটা। আজকে সাঈদী সাহেব শাহাদাত বরণ করেছে। গোটা পৃথিবী 190টা দেশে যার জানাজা হয়েছে, গায়েবী জানাজা, মানুষ তার শরীরে চুমা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। যার জানাজা পড়ার জন্য কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। ওই ব্যক্তির তুমি ফাঁসির রায় দিলা। আল্লাহ কয় মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কথাগুলো বলতেছে এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে, জোরে বল, অসৎ কাজে আর তালিযুক্ত কাপড় পরিধান করা। আপনাদের এলাকার সন্তান আমি, এখানে তো সিম্পল একটা জিনিস মনে রাখবেন, কথা বলার সময় একজনকে ভয় করতে হবে। তিনি কে? জোরে বলেন না কে? যিনি আল্লাহকে ভয় করে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে বলি আমাদের এলাকায়, এই এলাকায় বিএনপি সমর্থক বেশি, আওয়ামী লীগও আছে। আমি মাঝে মধ্যে বলি আওয়ামী লীগও খাইলাম, বিএনপিও দেখলাম, জাতীয় পার্টিও দেখলাম। একবার ইসলামের কোরআনের শাসন বাংলার জমিনে আসলে কেমন হবে? কেমন হবে? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানাল তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআনের রাজনীতি, কোরআনের নীতি কায়েম হবে। কথা বলেন ঠিক না ঠিক? স্টুডেন্ট টুমরো লিখে রাখেন। ওই যে আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানটারে আমেরিকা এরকম গন্ডির মধ্যে রেখেছিল, কিন্তু আফগানিস্তানটাকে বিজয় দিয়েছেন কে? জোরে কয় না কে? একটু প্রাণ খুলে নামাজ আনতে দোয়া করবেন আমার ফিলিস্তিনের মুসলমানদের জন্য। আল্লাহ যেন ফিলিস্তিনটাকে ওই আফগানিস্তানের মতো সোনার দেশে পরিণত করে। লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মাঝখানে খুতবা থামাই দিল। গোপালপুরের মুসলমান গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা বন্ধ করে বলে আপনি কি বলবেন বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর, গত কয়েকদিন আগে আপনি আমাদেরকে কাপড় দিয়েছিলেন, ওই কাপড় দিয়ে তো পুরা জুব্বা হয় না। আপনি যে জুব্বা পরে মসজিদে খুতবা দিচ্ছেন, আপনার কাছে প্রশ্ন, আপনি অতিরিক্ত কাপড়টা কই পাইলেন? প্রশ্ন দেখছেন? কাকে প্রশ্ন করছে? আরাম করে দেশের একটা মেম্বারের প্রশ্ন করা যায় না, পাতি নেতার। কথা কয় না? পাতি নেতার সামসামিতে
আফসোস করে বলি আমি এলাকার সন্তান, গত বছর দক্ষিণ পাড়া মাহফিল আমি বয়ান করছি, আমার দেলোয়ার ভাই সাক্ষী। গত বছর দক্ষিণ পাড়া মসজিদে বয়ান রাখছি, আমাদের একটা চোর চেয়ারম্যান আসছিল, কথা কয় না, কথা কয় না। আরে আপনাদের জয়নগরের দাওয়াতের বর্ষা সেলিমে করে না। আজকে আমার 2টা প্রোগ্রাম, গতকালকে 2টা প্রোগ্রাম গেছে। গত বছর দক্ষিণ পাড়া মসজিদের মাহফিল বয়ান করছি, এই মমিন চোরা যার কাছে একটা সাইনের জন্য আমি 5 বার গেছি, আগে জিগায় আমি রে বললাম না, চিন্তা করতে পারেন আপনি, মানুষের বরদোয়া পাইতে পাইতে একটা সাইনের জন্য আমি গেছি, বলে ইউনিয়ন অফিসে যাস, ভাষাটা এরকম, ইউনিয়ন অফিসে যাস। ইউনিয়ন অফিসে গেছি, সচিব সাহেব বর্তমান যিনি আছেন আমার বলছে, হুজুর এইটার জন্য তো ইউনিয়ন অফিসের দরকার, এটা সাইনে হয়ে যায়। আমি আশ্চর্য হই, একটা সাইনের জন্য আমার মতো মানুষ তা ওর কাছে 5 বার গেছে, তো ও পলাবো না তো কোনে যাবো, কথা কন নাকি, কথা কন নাকি। আমাদের ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল বল্টু চৌধুরী, ওনার কাছে একদিন গিয়েছিলাম, আমি আমার তো চিনি না, বলছে আমি অমুকের ছেলে, বাবা তুমি আসতে, বসো বসো বসো। আমার কাকা আমার একটা সাইন লাগবো। উনি সাইনটা যে করেছে একবার পরে উনি আবার কোন কাগজে সাইন দিছে, ওনার একটা কথা আমি যে ছেলে আসছে সাথে সাথে সাইন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো দোয়া কার জন্য করবো বলেন, কার জন্য করবো? আরে আপনি কামলিগ আর বেনবি বুঝি না আমি, আপনি তো মানুষের পরিচয় দিবেন, কথা বলেন ঠিক না ঠিক?